আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ যে জামাতে ইসলামের প্রধান কার্যালয়ে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের নেতাকর্মীরা ভিড় করছেন এবং তারা তাদের কার্যালয়ের গেইটে তালা দিয়ে রেখেছেন। ভিতরে কিছু নেতাকর্মীরা আছেন। তারা কিছুক্ষণ আগে যেটি খবর পেয়েছেন যে সুনামগঞ্জ এক আসন থেকে তাদের জামাতের যে প্রার্থী ছিলেন তোফায়েল আহমেদ খান, ওনাকে প্রত্যাহার করে গ্রুপ থেকে তাদের নতুন একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং তাদের নেতাকর্মীদের যে দাবি যে তারা জোট থেকে যেই প্রার্থীকে ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীকে তারা চিনেনি না এবং যার কারণে তারা এই প্রার্থীকে প্রত্যাহার করে এবং তাদের যে প্রার্থী ছিলেন জামাতের ওনাকে যাতে এই নির্বাচনের মানে দল থেকে ওনাকেই রাখা হয় এই কারণেই কিন্তু তারা এখানে তাদের কার্যালয়ে তালাবদ্ধ করে রেখেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে তোফায়েল আহমেদ খান ছাড়া যদি অন্য কোনো প্রার্থীকে এই আসনে মনোনয়ন দেওয়া হয় বা ওনাকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে তারা সেই জোটের যে প্রার্থী আছেন ওনার বিপক্ষে কাজ করবেন এবং তারা তোফায়েল আহমেদ খান ছাড়া তারা কোনো প্রার্থীকে এই আসনে মানতে পারছেন না। তাদের দাবি যেটা যে নির্বাচনের আগ থেকেই এই সংসদীয় আসন সুনামগঞ্জ একে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তারা মোটামুটি নির্বাচনে এই এক আসন জামাতের পক্ষ থেকে বিজয় সুনিশ্চিত করেই তারা ধরে নিয়েছেন যে এই আসন থেকে তারা বিজয় নিশ্চিত করতে পারবেন যদি তোফায়েল আহমেদ খানকে এই আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় এবং তারা যেই নতুন প্রার্থীকে ঘোষণা করা হয়েছে এই প্রার্থীর নাম এবং ওনাকে তারা ব্যক্তিগতভাবে কোনোভাবে ছিলেন না এবং উনি বিগত দিনে এবং 5 তারিখের পরেও কোনোভাবেই তিনি অ্যাক্টিভ ছিলেন না বা দলের কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ ছিল না, যার কারণে এই আজকে তাদের দলীয় যে কার্যালয় প্রধান কার্যালয় সুনামগঞ্জ জেলা শহরের যে প্রধান কার্যালয় এই কার্যালয়ে তারা অবস্থান করছেন এবং তারা তালাবদ্ধ করে রেখেছেন। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই নেতাকর্মীরা আছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন এই বর্তমানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে প্রত্যাহার করার জন্য তারা স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি যে সুনামগঞ্জ এক আসন থেকে জামাতের যে প্রার্থী তোফায়েল আহমেদ খান ওনাকে মনোনয়ন দিতে হবে এবং ওনাকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। জোটের পক্ষ থেকে যেই প্রার্থীকে দেওয়া হয়েছে এই প্রার্থীর পক্ষে তারা কাজ করবেন না এবং তারা এখানে স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছেন যে যেই প্রার্থীকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে সেই প্রার্থীর বিপক্ষে তারা কাজ করবেন এবং তারা আরেকটি কথা জানিয়েছেন যে যদি এই জোটের কোনো প্রার্থীকে দিতে হয় তাহলে এই আসনটি যেন জোটের পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া হয় যাতে করে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এতে করে তারা যেটি দাবি করছেন যে তারা এই আসনটি তোফায়েল আহমেদ খান যদি এই আসনে নির্বাচন করেন তাহলে তারা এখানে বিজয় নিশ্চিত করতে পারবেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে যদি এই আসনে কোনো প্রার্থীকে তোফায়েল আহমেদ খান ছাড়া যদি কোনো প্রার্থীকে দেওয়া হয় তাহলে ধানের মাঠ মানে ফাঁকা হয়ে যাবে, যে ধানের পক্ষ থেকে এখানে আর নির্বাচন করার কোনো দরকার নেই বলে তারা জানিয়েছেন যে এখানে নির্বাচন যদি তোফায়েল আহমেদ খানকে এখানে প্রত্যাহার করা হয় তাহলে এখানে আর কোনো ধানের পক্ষ থেকে কোনো নির্বাচন করা লাগবে না, ধান এমনিতেই এখানে বিজয় হবে। আর যদি তোফায়েল আহমেদ খান এই আসনে নির্বাচন করেন তাহলে এই আসনটি তারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন তাদের তোফায়েল আহমেদ খানের পক্ষ হয়ে। জনগণের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। জনগণের সুনামগঞ্জ এক আসনের আমার মনে হয় আমরা এখানে যারা উপস্থিত আছি একজনও ওনার নাম জানে না। আমরা চাই যাতে সুনামগঞ্জ এক আসনের প্রয়োজনে যেন উন্মুক্ত করে দেওয়া হয়। আমার উস্তাদ উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান উনি একজন হার্ট সার্জারির রোগী, উনি অসুস্থ শরীর নিয়ে প্রতি মানুষের গড়ে গড়ে গিয়েছেন। আমরা আজকে একটাই দাবি তুলতেছি ওনার এই এক আসনকে উন্মুক্ত করে দেওয়া হোক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু
স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোফায়েল আহমেদ খান ছাড়া এই আসনে অন্য কোনো প্রার্থীকে তারা মেনে নেবেন না। এতে করে তারা যদি দলের কাছে তারা যেটি দাবি যে যদি এইভাবে যদি দলের প্রার্থীকে জোটের প্রার্থীকে রাখতে হয় তাহলে এই আসনটি যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে করে সবাই অন্ততপক্ষে তোফায়েল আহমেদ খান এই আসনে অংশগ্রহণ করতে পারে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ জামাতের যে স্থানীয় প্রধান কার্যালয়, এই প্রধান কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য।